একসাথে যদি অনেক টাকা তুমি কাজ করতে চাও, অনেক টাকা, তাহলে তোমার কি করতে হবে? প্রথমে মনে করো যে একটি দানা তুমি হাতে নিলা। তো একটি গাছের দানা মনে করতে পারো যে একটা গাছের দানা দিয়ে আবার অনেক টাকা হয় কিভাবে? হ্যাঁ, একটি গাছের দানা দিয়ে অনেক টাকার মালিক হওয়া যায় যদি তুমি একটি দানাকে যত্ন করো এবং যত্ন করে সেই দানাটাকে তুমি রোপণ করার পরে লাগাইলে আর কি, গাছটা মাটিতে লাগানোর পরে একটা দানা লাগাইলে একটা দানা থেকে গাছটা হলো, সেই গাছের ভিতরে ফলন আসলো, সেই ফলনে হইলো অনেক ফলন। হ্যাঁ, একটা গাছে তো কতগুলো ফলন হয়। সমস্ত ফলনের বীজগুলো যদি তুমি সংরক্ষণ করে সেই বীজগুলোকে আবার রোপণ করো, তাহলে তোমার কতগুলো ফলন হবে। সেই ফলনগুলো যদি তুমি কিছু বাজারজাত করো আর কিছু থেকে যদি তুমি বীজ সংগ্রহ করে বীজ রাখো, সেই বীজগুলো যদি তুমি আবার সংগ্রহ করে আবার যখন তুমি ওই বীজগুলোকে মাটির পরিচর্যা ঠিকঠাক করে তারপরে মনে করো যেগুলো তুমি আবার আগের মতো আর ভালো করে আর উন্নত মানের করে তুমি জৈব সার, এই সার সেই সার, যেই সারকে তোমার পছন্দ হয়, যে মনে করো যে না এই ফলনের জন্য এই সার দিলে ভালো হবে, ওগুলো তুমি দিতে পারো। না জানলে তুমি কৃষি অফিস থেকে জেনে নিয়ে তারপরে তুমি মনে করো এই চাষ করলে আবার সেই দানাগুলোকে, তাহলে তোমার কতগুলো দানা হবে। এইভাবে দেখা গেছে যে মিলিয়ন দানা তুমি রোপণ করতে পারবে এই একটি দানা থেকেই। প্রথমে যে তুমি একটি দেওয়া শুরু করছিলে, এই একটা দানা থেকেই লক্ষ কোটি মিলিয়ন দানা হইতে পারে। আর একটা দানার দাম 1 টাকাও না, কোনো ক্ষেত্রে দেখা গেছে কত দানা এমনি পড়েই থাকে। হ্যাঁ, অথচ দানার কোনো দামই নেই, কিন্তু একটা দানাকে তুমি যত্ন করো। এই জন্যই আগের দিনের মানুষেরা বলতো যে যত্ন করলে রত্ন মিলে, যত্ন না করলে কি মিলে। অর্থাৎ কোনো কিছু না করলে কিছুই পাওয়া যাবে না, কিছু একটা তো করতে হবে। হ্যাঁ, যদি আল্লাহ দিয়ে থাকে সেটা অন্য বিষয়, কিন্তু নিজেদের চেষ্টা করতে হবে। একা ঘরে বসে থাকলে তো আর তোমার কিছুই হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে দেখো এই যে তাঁতি বনতেছে, এই তাঁতি একটা গাছ দিয়ে কিন্তু এটি সম্ভব না। যেমন ক্ষেত করছে, ক্ষেত থেকে পাট হয়েছে, পাট থেকে এসে পাট টেরে আবার খুলতে হয়েছে, খোলার পরে ধুইতে হয়েছে, ভিজিয়ে রাখতে হয়েছে, ভিজানো রাখার পরে পাট হয়েছে, সেই পাট ধুইতে হয়েছে, শুকাইতে হয়েছে, সুতা বানাইতে হয়েছে, সুতা বানায় কালারিং করতে হয়েছে, কালারিং কইরা তারপরে এই তাঁতের কাছে আইনা দিছে, তারপরে এই তাঁতের ভিতরে দিয়া তারপরে বানাইতে একটা কাপড় তৈরি হয়েছে। এমনি কিন্তু হয়ে যায় না। এই যে আমরা কাপড়গুলা পরি, এই কাপড়গুলা এমনি হয়ে যায় না। বহু কষ্টের মাধ্যমে, বহু চেষ্টার মাধ্যমে, বহু মানুষের হাত বাঁধলে তারপরে হয় এলো কাপড়। তারপরে আমরা টাকাটা কিনতে যাই, বলি কি এত দাম কিনলে। আসলে দামের ক্ষেত্রটা বড় না, জিনিসটা যে পাওয়া যাইতেছে সেটাই হলো বড়। যদি না পাওয়া যায় আপনার দাম দিয়া কি করবেন? জিনিস পাইলে তো আপনি কিনে ব্যবহার করবেন, না পাইলে কিনবেন কই থেকে? তাই সবাই যদি আমরা কিনতে যাই তাহলে বাজারে কি হইল, দামটা বেড়ে গেল। তাই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি যে আমরা উৎপাদন করব, তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি হবে। ওই বৃদ্ধি হইলেই আমাদের সবচেয়ে ভালো হবে। যেমন আমরা যেই কাজই করি না কেন, কাজ করার পরে আমরা কি করি, আমরা কিন্তু খাবার খাই। সেই খাবার যদি আমরা খেতেই না পাই তাহলে আমাদের এত কাজ করে লাভটা হলো কি? তো সমস্ত কাজের সেরা কাজ কি? বীজ রোপণ করা। এলা সেই বীজ যেই বীজই হোক না কেন, খাদ্যেরই হোক, গাছেরই হোক, যেটারই হোক, বীজ তো বীজই, কিন্তু খাদ্যের ওপরে জোর দিতে হবে। এরপরে কাঠের বীজ, সমস্ত বীজেরই কিন্তু একটা দাম আছে। ফলন দেয় যেগুলা, সেগুলা রোপণ করতে হবে। যেগুলো ফলন দেয় না, কাঠ হয়, সেগুলো দিয়ে ফার্নিচার হয়, সেগুলোর আমার প্রয়োজন আছে। মোট কথা গাছের বড় প্রয়োজন। একটা গাছ যে কতটা প্রয়োজন, যখন এরকম সূর্যের তাপে যায় বসবেন তখনকার বুঝতে পারবেন যে একটা গাছের কতটা মূল্যায়ন আছে। যেখানে কোনো গাছ নাই সেখানে যে দাঁড়ায় থাকেন, তাইলেই বুঝতে পারবেন যে একটা গাছ থাকলে কত ভালো হয়। একটা গাছের তলে যেমন একটা ঠান্ডা একটা আবহাওয়া বা বসা জিরানোর মতো, রেস্ট নেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি থাকে, সেখানে বসলেও একটা ভালো লাগে। কিন্তু রৌদ্রের তাপের মধ্যে বসে থাকলে কি আপনার ভালো লাগবে?
লাগবে না, মেজাজ টেজাজ সব চিন্তা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্যই বলছি যে ভাই যেইখানেই যান গাছ লাগান। এই যে দেখেন গাছের কোনো অভাব নেই। এই যে ধান ক্ষেত যদি না থাকে তাহলে সারা জীবন না খেয়ে কি আপনি জীবন যাপন করতে পারবেন না। কাজেই আপনার জীবন যাপন করতে হইলে আপনার এই কাজ করতেই হবে। ছোট হোক বড় হোক সকলকে কাজ করার সুযোগ দেন, কাজ করতে বলুন এবং কাজ করার মতো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া প্রত্যেকেরই একটা আদর্শবান। তো আমরা সকল